হে গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অলরেডি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, অলরেডি আমি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম যে পারফরমেন্সটা হয়েছে এবং সেখানে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে জিনিসটা মেগা টেলার লঞ্চ করা হয়েছে এবং সেটাকে আমি রিয়েকশন দেবো। এবং তোমরা ভাববে যে সেটা কীরকম ধরনের রিয়েকশন এবং রিয়েকশন কি। আমার যে ইভেন্টটা হয়েছে এই ইভেন্টটাকে জুড়ে যে কী জিনিস হয়েছে কী না হয়েছে এবং সেটা আমার ব্যক্তিগতভাবে কীরকম লেগেছে সেই রিয়েকশনটা তোমাদের কাছে আমি দেবো। এবং সেটা হচ্ছে আমি লাইভ, সেটা আমি দেখেছি এবং দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেস ইউটিউব থেকে সেটা লাইভ করা হয়েছে এবং সেখান থেকে দেখেছি। তো ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো একটা কথা বলি, যে তার আগে আমি জিনিসগুলো বলে দিই আগে, যে মেগাস্টার দেবদার যে 20 বছর যে পূরণ হয়েছে এবং এই 20 বছরকে দিয়ে যে একটা আলাদা একটা সেলিব্রেট করা হয়েছে। এবং এই ধরনের সেলিব্রেট আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে বাপের জন্মে কোনো দিন দেখিনি, এই জিনিসটা আমাকে বলতে হচ্ছে। এবং কোনো দিন আমি এখনও পর্যন্ত এই ধরনের সিনেমা হয়নি। এবং এই ধরনের যে সিনেমায় যে একটা রোগো টাকা সিনেমাকে নিয়ে যে একটা ফেস্টিভ্যাল হবে সেটা ফার্স্ট টাইম প্রথম হচ্ছে। এবং আমরা সবাই জানি যে মেগাস্টার দেবদা কিন্তু তার যে একটা আলাদা যে একটা এই জিনিসের যে তার যে একটা আলাদা যে যে বলে না যে তার যে একটা খিদা আছে, যে কীরকম খিদে, যে এই জিনিসগুলো আমাকে সব থেকে নতুন করতে হবে, যেটা আমি বাংলার মধ্যে কোনোদিনও করিনি। সেই নতুন সে চেষ্টা করে এবং সেটা করে দেখিয়েছে। সেটা সেটা এই যে বড় বড় প্রডিউসার এবং বড় বড় যারা আর্টিস্টগুলো এখানে এসেছিল এবং অন্যান্য নায়িকা, আমি তোমাদেরকে শস্যে বলেছিলাম যে শ্রাবন্তী, সায়ন্তিকা এবং সেখানে ইদিকা পল এবং সেখানে কয়েলকে আমরা দেখতে পাচ্ছি এবং নুসরাতকে দেখতে পেয়েছি। এবং এখানে আমরা চ্যালেঞ্জ টু বইয়ের যে মুভি যে নায়িকাটা ছিল সেটা যে পূজা, এবং তাকেও আমরা দেখতে পেয়েছি। আমি তোমাদেরকে সেগুলো শোষে বলেছি যে এত বড় করে কে ভাবে ভাই। এবং সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখতে পেয়েছি এবং তারা দেবী চৌধুরানীর টিম, তারা এখানে তারা আসেনি কিনা, তারা দুজন এসেছিল এবং তাদেরকে আমরা দেখতে পেয়েছি। এবং এই ধরনের যে একটা মেলা জোয়ার যে যে সেখানে যে চাঁদের হাট লেগেছে এবং চাঁদের হাটে যে যারা দেখেছে, যারা যারা সামনাসামনি দেখেছে, তাদের যে কতটা ভালো লেগেছে এবং তাদের যে একটা আলাদা যে জিনিসটা তারা যে সাক্ষী হয়েছে 20 তারিখে, সেই সাক্ষীটা তারা কোনোদিনও ভুলতে পারবে না। যে 20 তারিখে যে মেগা টেলার লঞ্চটা হয়েছে এবং তারা দেখে ভাবতে পারবে না যে আমরাও দেখেছিলাম কিছু, যে এই ধরনের টলিউড ইন্ডাস্ট্রিতে প্রথম এই ধরনের কিছু হয়েছিল। এবং আমি তো ভাই লাইভ দেখে মাথা খারাপ হয়ে গেছে, মাথা ছিটকানো হচ্ছে, যে এক একজনের যে পারফরমেন্স খুব সুন্দর। এবং যে এই মেগা যে বড় স্টেজ এবং শো এবং সেখানে কত অডিয়েন্স, হাজার হাজার অডিয়েন্স, মানে বলতে গেলে 14 থেকে 1500 অডিয়েন্স সেখানে গোটায় লোক খালি মেগাস্টার দেবদাকে দেখার জন্য, এক ঝলক দেখার জন্য। এবং সেখানে আমরা যে রোগো টাকা যে অল টিমকে দেখতে পাই, এবং অল টিম তো ভালো কথা, যে মেগাস্টার যে 20 যে ইয়ার্স যে সেলিব্রেটটা হচ্ছে এবং সেখানে মেগাস্টার দেবদা আমাদের কি করেছে জানো তোমরা? এটা কিন্তু বললে ভুল করবে, যে এটা না জানলেই তোমরা ভুল করবে। কি মেগাস্টার দেবদা যারা প্রথম থেকে যার সঙ্গে কাজ করেছে এবং যাদেরকে প্রথম কাজ অগ্নিশপথ, তোমরা ভাবতে পারছো অগ্নিশপথের ডিরেক্টর এবং তাকে ক্যামেরাম্যান, তাদেরকে প্রডিউসারকে তাদেরকে নিয়ে এসছে এখানে। আমাদের মধ্যে কে ভাবে ভাই, এতটা কে ভাবে? এবং মেগাস্টার দেবদাস যে এই জিনিসটা ভাবনা চিন্তায় এসছে, যে আমি যে 20 বছর যে পূরণ করলাম এবং পূরণ করার পিছনে যে যারা ছিল এবং তাদেরকে যদি আমি যে সম্মান এবং তাদেরকে যদি এখানে যদি আমি না ডাকি এবং আমার 20 বছর সেলিব্রেটের জন্য, তাহলে আমার অনেক বড় ভুল হবে, অনেক বড় ভুল হবে। তো এই জন্যই আমাদের মেগাস্টার দেবদা এখানে ছিল, এখানে চলে গেছে, এতটা উপরে চলে গেছে। এবং সেই জিনিসটাকে দেখে আমি অনেক গর্বিত ফিল করছি। এবং সেটা সবাই বলছে মেগাস্টার দেবদা যে নতুন নতুন যখন এসেছিলো এটা অনেকবার ঘুরেছে, যার যে একটা আলাদা জার্নি সেটাকে নিয়ে কথা বললো। এবং সেখানে যে এবং আমাদের বাংলায় এতগুলো প্রডিউসার, এতগুলো পরিচালককে কেউ একসাথে আনিয়ে আসতে পারছে? কেউ পারেনি, এখনো পর্যন্ত কেউ পারেনি। এক মঞ্চে একমাত্র মেগাস্টার দেবদা নিয়ে এসছে। এবং সেটা হচ্ছে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে যে বড় বড় যে প্রোডাকশন হাউসগুলো আছে, সুরিধন ফিলিপস, এসকে ফিল্মস, এবং সেটা দেব এন্টারটেনমেন্টের সঙ্গে যেটা টনিক সেটা যুক্ত হয়ে করেছিল, এবং তারা, এবং সেটা হচ্ছে রাজাচন্দ্র এবং যে সুধীন্দ্র দত্ত সে এসেছিলো। এবং তারা যে যতগুলো ডিরেক্টর তাদেরকে দিয়ে নাচ করিয়েছে ভাই, এই ধরনের কে করায়? একমাত্র মেগাস্টার দেবদাই তো করায়। এবং এই জিনিসগুলো সামনাসামনি থেকে দেখলে কতটা আলাদা একটা মজা আসতো, কতটা এক্সপিরিয়েন্স শেয়ার করতাম। এবং আমি লাইভ যে জিনিসটা আমি দেখেছি সেটা দেখে আমি নিজের যে এক্সপিরিয়েন্স যে শেয়ার করছি, তা আপনারা বুঝতে পারছো যে আমি সামনাসামনি থেকে যদি দেখতাম তাহলে আমার জিনিস, আমার মনের ভিতরে যে অনুভূতিটা, যে জিনিসটা লুকিয়ে থাকতো, সেটা আমি সেখানে চুপচাপ বসে তো থাকতাম না, অবশ্যই খালি হুইল চেয়ারে উঠে খালি পুরো খালি
মানে নাচতাম সেখানে, যে এই জিনিসগুলো যে দেখতাম। তো ফাইনালি আমি যা ভাই, এখানে দেবদাকে আমরা হাসতে দেখেছি এবং কাঁদতে দেখেছি, এবং দেবদার যে বন্ধুগুলো ছিল ছোটোবেলার যে বন্ধু, সেই বন্ধুরাও এখানে এসছে মেগাস্টার দেবদাকে সেখানে সেলিব্রেটে, এবং সে ইনভাইট করেছে বলে তারা আসছে। এবং দেবদার যে ওই যে সায়ন্তন, এটা ঠিক কথা বলেছে যে দেবদা মানে সায়ন্তন এবং সায়ন্তন মানে দেব। সায়ন্তন যদি না থাকতো তাহলে মেগাস্টার দেবদা এখন যে এই পর্যায়ে যে এসছে, এবং তার যে ভাবনা চিন্তা সায়ন্তনের, যে এটা করতে হবে ওটা করতে হবে, একমাত্র সায়ন্তনকে ক্রেডিট দেওয়া যায়। যে সায়ন্তন যে ছিল বলে এবং দেবদা আছে বলে তারা দুজন মিলে যে এই ভাবনা চিন্তাগুলো নিয়ে আসে, এটা খুব সুন্দর লাগে এবং খুব ইউনিক। এবং এই জন্যেই মেগাস্টার দেবদার যে আলাদা একটা ক্রেজ, এর একমাত্র হচ্ছে পিছনে যদি বাস যদি না থাকে একটা জিনিসকে দাঁড়ানোর জন্যে, তো এবং নিচে যে সাপোর্ট যদি না থাকে, আমার দেখো নিচের সাপোর্টটা হাত আছে দেখছো, এবং তার নিচে শরীর আছে, এবং সেই ধরনের সাপোর্ট হচ্ছে মেগাস্টার দেবদা। যে যারা তার যে প্রোডাকশন হাউসে যে কাজগুলো করে, এবং তারা যে যারা কাজ করে এবং তাদেরকে সবাইকে ইন্ট্রোডিউস করায়, এবং খুব ভালো লাগে। এবং আমার এই ইভেন্টটা এবং মেগা টেলার লঞ্চটা খুব সুন্দর লাগে। এবং তোমাদের যদি না দেখে থাকো তোমরা মেগা টেলার লঞ্চ, এই এই আর কি ইভেন্টটা, তোমরা অবশ্যই তোমরা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে তোমরা পাবে, এবং সেখানে তোমরা দেখলেই বুঝতে পারবে যে দেবদা এখানে কী করেছে। এবং দেবদা সেখানে কাঁদে, এবং সেখানে দেবদাকে অনেক রকম মিমস করা হয়, কীরকম মিমস, এবং সেখানে বলা হয় যে তুমি মাফিয়া কার্ড খেলছো, তখন মেগাস্টার দেবদাস সেখানেও জবাব দিয়ে দেয়, এবং সেটাকে নিয়ে আমি ভিডিও বানিয়েছি, এবং সেখানেও যে জবাব দিয়ে দেয়। এবং মেগাস্টার দেবদা যে সেখানে কাঁদে এবং অন্যান্য বলে, সে বলে যে আমি শালা কুকুরের মতন খেটেছি, এবং কুকুরের মতন সিক্স প্যাক বানিয়েছি, 10 মাস ধরে দাড়ি কাটেনি, একমাত্র হচ্ছে সেটা হচ্ছে আমি বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাব বলে। কারণ একটাই আমার জিনিস, যে মানুষের মনের ভিতরে আমি যে থাকতে পারি, এবং বাংলা সিনেমাকে শালা আমি এগিয়ে নিয়ে যাবই। তো সেই ধরনের কথা বলে, এবং সেখানে অন্যান্য যারা প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখতে পায় এবং অন্যান্য যারা আছে তারাও বলে মেগাস্টার দেবদার খুব প্রশংসা করে, এবং সে প্রশংসারই যোগ্য। এবং 20 ইয়ার্স যে একটা আলাদা যে ইন্ডাস্ট্রির মধ্যে যে একটা জার্নি, সেই জার্নিটাকে খুব সুন্দর সেলিব্রেট করে, এবং দেখে আমার খুব ভালো লেগেছে। এবং তোমরা যদি না দেখে থাকো, তোমাদেরকে বললাম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে তোমরা দেখো, এবং এখানে সব কিছু সবাইকে জবাব দিয়ে দেয় মেগাস্টার দেবদা। তোমরা কি একটা কথা ভেবেছো যে দেবদার যে কাজগুলো এসছে, খোকা 420 তোমরা মুভিটা দেখেছো, তো ওখানে সেখানে কী বলে যে দেখো আমার উপরে ভরসা রাখো, আমি চেঞ্জ করে দেবো, সবাইকে চেঞ্জ করে দেবো। করেছে তো, রিয়েলেও করেছে ভাই, রিয়েলেও সবাইকে করেছে। যারা দেবদাকে পোক করতো, এবং তারাও সেখানে তাদেরকে এখানে একই মঞ্চে তাদেরকে ডেকে নিয়ে আসে, তাদের সঙ্গে কত ভালো কথাবার্তা। এসকে মুভিসের সঙ্গে তো, তার সঙ্গে তো কোনো ভালো রিলেশনই ছিল না, এবং দেবদার যে তাদেরকে এখানে নিয়ে এসে তাদের সঙ্গে একসঙ্গে চলা, এবং সে বলে যে এসকে মুভিস যে এটা আমার ওই অশোক ধানুকা, এবং সে আমার বাবার মতন, সেই ধরনের বলে, কত সুন্দর বলে। এবং তার যে মনে যে একটা ক্ষোভ থাকবে সে ধরনের কোনো কিছুই নাই, এবং সবাই ছিল সেখানে। তো এগুলোই বলে সেখানে। তো ভালো থাকবা, টাটা টেক কেয়ার। আমি দেবেন বিপ্লব, আমি আমার রিয়েকশন শেয়ার করলাম তোমাদের কাছে, যে যে এই ইভেন্টটাতে কী জিনিস হয়েছে, কী সুন্দর হয়েছে। দেবদা কেঁদেছে, হাসেছে, নাচ করেছে, এবং সবার সব কিছু বলেছে, যারা দেবদাকে নিয়ে কী বলতো সেটাও পুরোপুরি জবাব দিয়ে দিয়েছে তো এই ভিডিওর মাধ্যমে। তো ভালো থাকবা, টাটা টেক কেয়ার। আমি বাংলা সিনেমার ফ্যান, আর এই দুর্গাপুজোয় একমাত্র তোমরা যদি বাংলা সিনেমার লাভার হয়ে থাকো, আগে দুর্গাপুজোয় তোমাদেরকে রঘু ডাকাত দেখতে দেখবে বলবো আমি, অবশ্যই আগে রঘু ডাকাত দেখবে, তারপর অন্যান্য সিনেমাগুলো দেখবে। তো ভালো থাকবা, টাটা টেক কেয়ার। আমি দেখবেন বিপ্লব, আর ভিডিওটা প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবে না। তো এটাই বলার ছিল তোমাকে।